হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ দুধে ভেজানো লাচ্ছা সেমাই। এভাবে লাচ্ছা সেমাই আমরা সবাই তৈরি করে থাকি, তবে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে এই দুধে ভেজানো লাচ্ছা সেমাইটা তৈরি করতে হয়। সেমাই তৈরির জন্য আজকে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে একটা হাঁড়িতে চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু এখন সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি। এই আছে আমি দুধটাকে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু বলক চলে এসেছে। এবার আমি চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম করে দিচ্ছি। এখন দুধটাকে অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু দুধটা তলায় লেগে যাবে। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারচিনি। এতে করে সেমাইতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনিটা আপনাদের টেস্টের অনুযায়ী বুঝে দেবেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন আর একটু বাড়িয়ে দিতে পারেন, কম চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণ দিলে মিষ্টির টেস্টে একটা ব্যালেন্স আসে, তবে আপনারা যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। এবার আমি চামচ দিয়ে খুব ভালোভাবে চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। এবার আমি চিনি থেকে যেই পানিটা বের হয়েছে শুধুমাত্র সেই পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। দুধটা জাল করে খুব শুকিয়ে ফেলার দরকার নেই। দেখতে পাচ্ছেন চিনি থেকে যেই পানিটা বের হয়েছে সেটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে এসেছে, প্রায় 1/2 কাপের মতো কমে গিয়েছে। এবার আমি দুধটাকে নামিয়ে নিচ্ছি এবং সেমাইটাকে তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। এবার আমি সেমাইয়ের উপরে গরম অবস্থাতেই যে দুধটা নামিয়েছি সেটা কিন্তু আমি ঠান্ডা করিনি, গরম দুধটাকে আমি সেমাইতে সরাসরি ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে দুধটা অনেক বেশি, সেমাইটা অনেক কম মনে হতে পারে, কিন্তু সেমাইটা ভিজে অনেকটা বেড়ে যাবে। এখন আমি চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি দুধের সাথে সেমাইটা। এভাবেই আমি 10 মিনিটের মতো সেমাইটাকে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। এতে করে সেমাইটা খুব ভালোভাবে ভিজে যাবে। 10 মিনিট পর সেমাইটা কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। আমি কিছু কিশমিশ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের বাদাম কুচিও দিতে পারেন। তৈরি হয়ে গেছে ভীষণ মজার দুধে ভেজানো লাচ্ছা সেমাই। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং অবশ্যই প্রিয়জনদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলে যাবেন না। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন রকমের ইউনিক রান্নার রেসিপি শেয়ার করা হয়। আপনারা চাইলে সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা যদি আমার কোনো রান্না বাসায় ট্রাই করে থাকেন, কেমন হয়েছে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।